তো সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। তো কথা হচ্ছে আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা কম্প্রেসরের পাম্পিং টেস্ট। পাম্পিং টেস্ট আমরা কেন করবো বিষয়টা হচ্ছে এখানে আমরা দেখি এটা হচ্ছে কম্প্রেসর, এটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসর। তো এই কম্প্রেসরের পাম্পিং টেস্ট বলতে এই কম্প্রেসরটা ঠিক আছে কিনা এই বিষয়টাকে যাচাই করার জন্য আমাদেরকে হচ্ছে কি পাম্পিং করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে পাম্পিং টেস্ট করবো সেই বিষয়টা আমি আজকে শেয়ার করবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই মিটার সম্পর্কে। এই মিটারের নাম হচ্ছে ডাবল গ্যাস ম্যানিফোল্ড বা গ্যাস ম্যানিফোল্ড। এখানে দুইটা মিটার রয়েছে, একটা হচ্ছে হাই প্রেশার, একটা রেড, আর একটা হচ্ছে কি ব্লু। এটা হচ্ছে হাই প্রেশার, এটা হচ্ছে লো প্রেশার। এই হাই প্রেশার এবং লো প্রেশার দুটো যে মিটার রয়েছে এই মিটার সম্মিলিত এই অংশটাকে বলা হচ্ছে গ্যাস ম্যানিফোল্ড, ডাবল গ্যাস ম্যানিফোল্ড। তো এর মাধ্যমে হচ্ছে আমরা কি পাম্পিং টেস্ট করব। এখন কথা হচ্ছে এই যে এগুলো আছে এগুলোকে হোস পাইপ বলে, হোস পাইপ। এটা হচ্ছে যে রেড আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা কোথায় দিব, এই যে ডিসচার্জ লাইনে দিব। আর যে কোনো হচ্ছে কি যে কোনো কম্প্রেসরের পাম্পিং টেস্ট করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসচার্জ লাইনের সাথে কানেক্টেড করা লাগবে, নাহলে কিন্তু শাসন দিয়ে কিন্তু পাম্পিং টেস্ট হয় না। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা চার্জিং পয়েন্ট লাগাই নিচ্ছি পাম্পিং টেস্ট করার জন্য। তারপর আমরা কি এটা লাগাই দিব, এখানে লাগাই দিয়ে এটাকে জুম করতে হবে, ঘরে থাকলে হবে না, যেখানে লাগাচ্ছি সেটাকে জুম করতে হবে। এটা লাগালাম, লাগানোর পরে এই নবগুলো আছে এই নবগুলো একবারে ক্লোজ করে দিবে, একবারে কি ক্লোজ করার পর আমরা এখানে দেখতেছি যে আমরা জানি এখানে হচ্ছে তিনটা লাইন আছে, একটা কমন, একটা রানিং, একটা স্টার্টিং। এই রিলে এবং ওভারলোড কানেকশন এটা আমরা মোটামুটি সবাই জানি। এইভাবে কানেক্টেড দেওয়ার পরে এটাকে আমরা কি অন করে দেবো। অন করে দেওয়ার পরে এখানে প্রেশার, এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে প্রেশারটা কত দিব। আসলে এই যে পাম্পিং টেস্ট করবো তখন প্রেশারটা কত দিব এটা আগে জানতে হবে। এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই 250 থেকে 300-র মধ্যে রাখতে হবে, 250 থেকে 300-র মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এখন এই যে 250 বা 300-র মধ্যে রাখলাম, রাখার পরে এটা কতক্ষণ রাখবো এটা একটা বিষয়, এটা একটা ফ্যাক্ট। তো এই রাখার পরে আমরা 5 থেকে 10 মিনিট বা আধা ঘন্টা এর মধ্যে যদি এই কাঁটাটা নিচে নেমে আসে, অর্থাৎ যেটাকে ফিক্সড করে রাখতেছি সেখান থেকে যদি কমে আসে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই কম্প্রেসরের প্রবলেম আছে, ঠিক আছে। তখন এই কম্প্রেসরটা আমাদের এক্সচেঞ্জ করে দিতে হবে, কারণ বাংলাদেশে কম্প্রেসর কি হয়, মেরামত হয় না বা রিপেয়ারিং করা যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি কাছে কাছে কাছে। কথা হচ্ছে আমি যদি এখন অন করে দিই, সাপোজ অন করে দেওয়ার পরে যে প্রেশারের কাটা উঠতেছে, কিন্তু এটা যখনই 300-তে যাবে তখনই আমি অফ করে দিব। একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, 1 পয়েন্ট বেশি হয়েছে। তো এটা আমরা কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ রাখার পরে দেখবো যে হচ্ছে এটা কি কাটাটা কি কমে যাচ্ছে নাকি, প্রেশারটা কমে যাচ্ছে নাকি। যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে কম্প্রেসরের প্রবলেম আছে, যদি না কমে তাহলে কম্প্রেসরটা ভালো আছে। তারপরে আমরা এটা হচ্ছে সাইকেলের সাথে কানেক্টেড দিয়ে ভ্যাকুয়াম করে গ্যাস চার্জ করতে পারি, ঠিক আছে। তো এইভাবে খুব সিম্পলি আমরা হচ্ছে কি একটা কম্প্রেসর মোটরের পাম্পিং টেস্ট করতে পারি এবং কম্প্রেসরটা ভালো আছে কিনা এই বিষয়টা আমরা জানতে পারি। তো অবশ্যই কিছুক্ষণ আমরা ওয়েট করি 5 মিনিটের মতো। যদি সমস্যা হয় তাহলে 5-10 মিনিটের মধ্যে কাটাটা একটু হলেও নিচে নামবে, যদি না নামে দেন আমরা বুঝবো যে কম্প্রেসরের কোনো প্রবলেম নাই। তো কিছুক্ষণ ওয়েট করি, তারপরে দেখি প্রেশার হচ্ছে। আমরা এখন দেখতেছি যে এই যে গ্যাস মিটারের যে আমরা প্রেশারটা দিয়েছিলাম 300, এই 300-তেই আছে। তার মানে কি এই কম্প্রেসরটা ভালো রয়েছে। যদি এখান থেকে এই কাটাটা একটু নিচে নামতো বা সরে আসতো তাহলে আমাদের বুঝতে হতো যে এই কম্প্রেসরের প্রবলেম আছে। তো ইজিলি খুব সহজে আমরা এইভাবে পাম্পিং টেস্ট করতে পারি। তো অবশ্যই আপনারা যদি না বুঝতে পারেন আবার ভিডিওটি কন্টিনিউ করুন, প্রথম থেকে দেখা শুরু করুন, তাহলে অবশ্যই পারবেন এবং সিম্পল মেথড। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।